সাম্প্রতিক র্যাব বিলুপ্তের দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এজন্য তারা ডক্টর ইউনূসকে একটি খোলা চিঠিও দিয়েছে, যা তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আসলে কি র্যাব বিলুপ্তের প্রয়োজন আছে? এই উত্তর খোঁজার আগে জানতে হবে আমাদের র্যাব জন্মের ইতিহাস। হ্যাঁ, আজ আমি কথা বলবো র্যাব জন্মের ইতিহাস ও তার ইতিকথা নিয়ে। আমি আগুন আহমেদ, ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ জানাবো। জানবো আর জানাবো। র্যাবের ইতিহাস জানতে হলে আমাদের প্রায় 2 যুগ পিছনে ফিরে যেতে হবে। সালটি ছিল 2003। কিছুদিন আগেই অপারেশন ক্লিন হার্ট শেষ হলো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও উন্নতি হয়নি। ঢাকা সিটির বিভিন্ন এলাকার সন্ত্রাসগুলোর মধ্যে প্রায় গোলাগুলি খুনাখুনি লেগেই থাকতো। ওই সময় ঢাকা সিটির এক একটি এলাকা নিয়ন্ত্রণ করত এক একজন শীর্ষ সন্ত্রাসী। বাড়ি বানানোর গাড়ি কিনুন অথবা ব্যবসা বাণিজ্য, তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কিছুই সম্ভব ছিল না। ওই সময় পুলিশের বিভিন্ন ইউনিট কোবরা চিতা নাম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল সরকার, কিন্তু তাতেও কোনো উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যাচ্ছিল না। ওই সময় বাংলাদেশের বেশ কয়েকজন পেশাদার শীর্ষ সন্ত্রাসী এবং তাদের গ্রুপগুলি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। একই সময় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, রাজশাহী, নাটোর, নওগাঁয় বামপন্থীরা তাদের কার্যক্রম শুরু করেছিল। পাশাপাশি জঙ্গি সংগঠন জেএমবি তারাও মাথাচাড়া দিয়ে উঠছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খুবই খারাপের দিকে যাচ্ছিল। পেশাদার অপরাধীদের হাতে তখন বিদেশি অস্ত্র, যখন তখন খুন। এই অবস্থায় সামাল দিতে সরকারের নীতি নির্ধারকরা একটি বিশেষ বাহিনী গঠনের চিন্তা করছিল। বড় বড় অপারেশন পরিচালনার জন্য 2003 সালে পুলিশ সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়, যার নাম দেওয়া হয় র্যাপিড অ্যাকশন টিম, সংক্ষেপে র্যাট। এই ইউনিটটির প্রধান করা হয়েছিল একজন উপপুলিশ কমিশনারকে। শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই ইউনিটটি আলোচনায় উঠে আসে। কিন্তু অল্প সময়ের মধ্যে বিতর্কের ঝড়ে পড়ে এই ইউনিটটি, কারণ র্যাপিড অ্যাকশন টিমের সংক্ষিপ্ত রূপ হলো র্যাট, মানে ইঁদুর। ইঁদুর দিয়ে তো কখনো বিড়াল মারা সম্ভব নয়, তাই আলোচনা সমালোচনায় র্যাপিড অ্যাকশন টিম র্যাট। একই সাথে এই ইউনিটটি পুলিশের অন্যান্য ইউনিট থেকে বিশেষ কোনো তেমন ভূমিকা পালন করতে পারছিল না। তাই আবারও চিন্তিত সরকার, র্যাট দিয়েও হবে না, বড় বড় আরো একটি বিশেষ বাহিনী দরকার, যারা সমস্ত দেশ জুড়ে বড় বড় অভিযান পরিচালনা করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে উক্ত বাহিনীটি এফবিআই এর আদলে কাজ করবে। তখনকার র্যাটই ছিল আজকের র্যাবের টেস্ট কেস। যখন এই বাহিনীটি সাজানো হচ্ছিল, তখন চিন্তা করা হয়েছিল, যেহেতু এটা একটি বিশেষায়িত বাহিনী এবং দেশের বড় বড় অভিযান পরিচালনা করবে, তাই এই বাহিনীতে সামরিক সদস্য এবং ভারী অস্ত্র অন্তর্ভুক্ত করা হবে। প্রথমে এই বাহিনীকে আলাদা স্বতন্ত্র একটি বাহিনী হিসাবে গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের আপত্তির মুখে পরবর্তীতে এটি একটি পুলিশের বিশেষ ইউনিট হিসাবে গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেজন্য আর্ম পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট আইন কিছুটা সংশোধন করে এই বিশেষ বাহিনীকে গ্রেপ্তার এবং তদন্তের ক্ষমতা দেয়া হয়। ফলে বাহিনীটি হয়ে যায় পুলিশের মহাপরিদর্শকের অধীনে একটি বিশেষ ইউনিটে। 2004 সালের 26শে মার্চ র্যাব তার অফিসিয়ালি কার্যক্রম শুরু করে, তবে পুরোপুরি কর্মকাণ্ড শুরু হয় ওই বছর জুন মাসে। প্রথম মহাপরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন আনোয়ারুল ইকবাল, যিনি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হয়েছিলেন। বাহিনীটিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, তখনকার বিডিআর সহ সকল বাহিনীর থেকেই নিয়োগ দেওয়া হয়। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার, জঙ্গি বিরোধী অভিযান, চরমপন্থীদের দমনের কারণে র্যাব রাতারাতি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। র্যাব আসলে একটি বিশেষ সময়ের জন্য বিশেষ বাহিনী হিসাবে তৈরি হয়েছিল, যদিও শুরু থেকে কমান্ডিং পদমর্যাদা নিয়ে মত বিরোধের কারণে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা র্যাবে যেতে চাইতো না। র্যাবের মহাপরিচালক আসেন পুলিশ থেকে, আর বেশিরভাগ অতিরিক্ত মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা আসেন সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী থেকে। যদিও কেতাবি অর্থে র্যাব পুলিশের একটি বিশেষ ইউনিট,
কিন্তু র্যাবকে যে গেটআপ দেওয়া হয়েছে, যেভাবে সাজানো হয়েছে, যেভাবে সরঞ্জাম দেওয়া হয়েছে, তাতে র্যাবকে করেছে বিশেষভাবে আলাদা। র্যাব সদস্যদের সাহসিকতা এবং দ্রুত পদক্ষেপের জন্য র্যাব এদেশের মানুষের আস্থা অর্জন করেছে। এমতো অবস্থায় র্যাব বন্ধের দাবি কতটা যুক্তিগত আমি জানি না। আজকের মতো বিদায় নিচ্ছে, যাওয়া কিন্তু শেষ নয়। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিও যদি মনে হয় দেশ সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমি আগুন আহমেদ, খোদা হাফেজ। জানবো আর জানাবো।